আর কোনো মার যেন বুক খালি না হয়, আর কোনো ভাইয়ের যেন ভাই না হারায়। আমি এইটাই চাই। আমার সন্তানের বিচার আপনারা করেন না, আমাকে কিছু দিয়েন না, শুধু সমাজটাকে একটু বদলাই দেন আল্লাহর হস্তে। সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলাই দেন। সমাজের ভাই, আপনারা একজন বাবার আত্মনাদ দেখতেছেন। আসলে আমিও অ্যাজ একজন বাবা হিসাবে বা মেয়ের বাবা হিসাবে আমি মানে খুবই লজ্জিত যে আমরা আসলে রামিসা বলেন, ফারিয়া বলেন, আমরা এদেরকে বাঁচাতে পারলাম না। ঠিক আছে? আর আমরা এমন দেশে বাস করি যে দেশে দর্শকের জামিনের জন্য উকিল দাঁড়ায়। আমরা তো তাদের জন্য কিছু করতে পারি না, বরঞ্চ তাদেরকে যারা ধর্ষণ করছে তাদের পক্ষে উকিল দাঁড়ায়। তো আমি সকলকে বলবো, যদি রামিসা বলেন, পারিয়া বলেন, অতীতের কথা বাদে দিলাম, এখন বর্তমান যেটা আছে রামিসা, পারিয়া, এদের দর্শকের পক্ষে যদি কোনো উকিল দাঁড়ায়, আমি আপনাদেরকে বলবো তাদের যদি সন্তান থাকে সন্তান, সন্তান না থাকলে বউ, তাদেরকেও আপনারা গণধর্ষণ করবেন। এই ছাড়া আমি মনে হয় না যে মানে আর কোনোভাবে এদেরকে আপনি শান্ত করতে পারবেন। কারণ একটা দর্শক গ্রেপ্তার হওয়ার পরে 6 মাসের মাথায় সে জামিন নিয়ে বের হয়ে যায়। কিভাবে ভাই, কিভাবে বলেন? আপনারাই বলেন, কিভাবে বের হয় সে? তার পক্ষে আইনজীবী দাঁড়ায়। এই যে রামিসের ব্যাপারটা দেখেন, অফিনে সে স্বীকার করছে যে হ্যাঁ আমি দর্শন করছি, আমি খুন করছি। এখনো পর্যন্ত তার কোনো বিচার হচ্ছে না। তার ডিএনএ টেস্ট করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। কেন ডিএনএ টেস্ট? কেন? সে তো অলরেডি স্বীকারই করছে। ভাই, মানুষ ডিএনএ টেস্ট কখন করে? যখন মামলার কোনো ধোঁয়াশা থাকে, মামলা ক্লিয়ার থাকে না, তখন যায় ডিএনএ করায়। বিভিন্ন রকমের তাদের আইনি কার্যক্রম থাকে। এখানে সরাসরি সর্বোচ্চ সাজা দিতে তাদের মানে বাধাটা কোন জায়গায় সেটা আসলে আমরা বুঝতে পারি না।